সুপ্রিয় শিক্ষার্থী, আজকের গণিত সেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের ভগ্নাংশের খেলা শেখানো অভিজ্ঞতার সেশন 9 ভগ্নাংশে গুণের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গতকাল অর্থাৎ গত সেশনে যে ক্লাসটি আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। আশা করি বাড়ির কাজ সবাই করেছো। এবার তোমাদের বাড়ির কাজটির সত্যতা আমি একটু যাচাই করে নেওয়ার জন্য আমার সাথে মিলে দেখার অনুরোধ করছি। দেখো, তোমাদের বাড়ির কাজ প্রথমেই ছিল এই ভগ্নাংশ দুটির বলা ছিল সংখ্যা রেখা এবং গ্রিডের সাহায্যে সমাধান। তো আমি এইটিকেই শুধু আমি গ্রিডে দেখাবো, বাকি সংখ্যা রেখায় দেখাবো এবং বাকিগুলি কিন্তু সব গ্রিডে দেখিয়ে দেব। তো এখন লক্ষ্য করো, আমাদের এখানে একটা সংখ্যা রেখা আঁকা আছে। এই রেখায় দেখো মোট 12টি ভাগ আছে এবং এই 12টি ভাগকে বলা হচ্ছে 1, অর্থাৎ 0 থেকে এই 12 ভাগ পর্যন্ত হচ্ছে 1, অর্থাৎ একটা পূর্ণ জিনিস। এইটিকে আমরা এবার এই দুই ভগ্নাংশে ভাগ করব। প্রথমে দেখো, আমরা এটিকে 3 ভাগে ভাগ করি। তাহলে 3 ভাগে ভাগ করলে দেখো আমার প্রতি ভাগে কতটা ঘর আছে? 1 2 3 4, অর্থাৎ আমার টোটাল আছে কত? 12 ভাগ, তার আছে 4 ভাগ। তার মানে দেখো আমি এই 3 ভাগের 4 ভাগ, অর্থাৎ আমি এখানে দেখো প্রত্যেকটা অংশে 3 ভাগের 4 ভাগ কিন্তু করে ফেললাম। এখানে 3 ভাগ করে ফেললাম সমান করে। এরপরে করব কি? দেখো এখানে প্রতিটি ঘরের তাহলে আমরা যে ভ্যালু আছে সেটি কত? এখানে হচ্ছে আমার এই পর্যন্ত 1, আর আমরা এই পর্যন্ত আমাদের 4 ভাগের 3, কিন্তু 0 থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 4 ভাগের 3। তাহলে আগেরটা 4 ভাগের 2, তাহলে তার আগেরটা 4 ভাগের 1, অর্থাৎ 0 থেকে যদি যাই 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ। আমরা কিন্তু এই গুণফলটাকে দেখে এবার সংখ্যা রেখায় উপস্থাপন করেছি। ফলাফল কি যে দাঁড়ালো? আমাদের ফলাফল লাস্টে কিন্তু দাঁড়ালো 1, অর্থাৎ এই দুটি গুণফল, এই দুটি ভগ্নাংশের গুণ করলে আমরা গুণফল পাবো 1। অতএব এত গুণন এত, অর্থাৎ আমরা দেখো 3 × 12 আর 4 গুণন, অর্থাৎ আমরা বলেছিলাম যে কি করব, যে গুণের সময় আমরা দেখো উপরে 4 রেখেছি এবং নিচে হলো কত? 3 × 12, যদি টোটাল সংখ্যা হলো আমার ভাগ সংখ্যা ছিল 12 এবং তার কত গুণ? তার আছে 3 গুণ, অর্থাৎ 4 ভাগ আছে। দেখো কয়টা? আমাদের 12 ভাগের 4 আছে, আমার হলো 3টা, তার হলো 3 গুণ, এই জন্য 3 দিয়ে গুণ করেছি। গুণ করলে আমরা পাচ্ছি 3 × 12, অর্থাৎ আমরা হরেও পাচ্ছি 12, লবেও পাচ্ছি 12। তো লব এবং হর সমান, তাহলে এটি ভাগ করলে বা কাটাকাটি করলে আমরা কি পাই? আমরা লঘিষ্ঠকরণ করে পাচ্ছি কত? 1, অর্থাৎ হর আর লব একই সংখ্যা হলে সেটির মান হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ শেষ করলাম একটা। এবার দ্বিতীয় খ নম্বরটা দেখো গ্রিডের সাহায্যে যদি আমরা করি। দেখো তোমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 3 ভাগ এবং দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 7 ভাগের 10 ভাগ। তাহলে এবার লক্ষ্য করো, আমি তোমাদের ভগ্নাংশ 5 ভাগের আছে কত আর 7 ভাগের আছে। তাহলে আমরা গ্রিডে একটা আগে বুঝাই। আমরা এখানে গ্রিডটা যদি একটু তৈরি করি, তাহলে দেখো আমি 0 দিয়ে দিই। দেখো আমার কিন্তু এখানে একটি বক্স তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে বক্সটি, এটি কিন্তু 1, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা। এখন এটিকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। আমরা দুই দিকে দুইটা ভগ্নাংশ দেখাবো, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, দুই দিকে দুইটি ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা যদি প্রথমে 5/3 দেখাই, অর্থাৎ আমরা একদিকে যদি 5টা ভাগ করি, একদিকে যদি আমরা 5টা ভাগ করি, দেখো আমি একদিকে কি করলাম? গ্রিডটাকে সমান 5টা ভাগে ভাগ করলাম এবং আরেক দিকে দেখো আমার সমান কয় ভাগে? আরেক দিকে সমান 7 ভাগে ভাগ করব, কারণ আমার এটার হর কত? হর হলো 7। তাহলে আমি এটাকে কিন্তু দেখো 7 ভাগে ভাগ করলাম। তাহলে আমার
যে এককটা হয়ে গেল আমার 5/35টি ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। এখন আমরা গুণ দেখাবো। তাহলে হর যদি বসিয়ে দিই, দেখো আমার হর হলো কত 5/3 তাহলে আমরা এই যে 5 ভাগ করেছিলাম এদিকে আমরা 3 ভাগ পর্যন্ত রং করে দেব। তাহলে 5/3 আমি রং করে দিলাম। এবং আমি যদি এটাকে 10 ঘর পর্যন্ত দেই তাহলে দেখো আমার, তাহলে আমরা প্রথমে করেছিলাম কয় ভাগ, আমরা বলেছিলাম 3 ভাগ, আর পরে দেখো 10 ভাগ। যেহেতু 10 আমার এই ভগ্নাংশের হর হচ্ছে কত 7, আমি এই পর্যন্ত কিন্তু 7টা ভাগে কিন্তু আমরা ভাগ করেছি। আমরা কিন্তু এখানে 7টি ভাগে ভাগ করেছি। তাহলে 7 ভাগে যদি ভাগ করে থাকি, কিন্তু আমার আছে লবে আছে 10, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ, সুতরাং আমার এই 1কে অতিক্রম করে কিন্তু তারা যাবেই। অর্থাৎ আমার প্রতি ভাগ হলো 7/1, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 10টা তৈরি হলে তো সে 7কে তো অতিক্রম করবেই, সুতরাং সে কিন্তু 7-এর বাইরে যাবে। আর এদিকে দেখো আমার কিন্তু 5 ভাগ ঠিক আছে, যেহেতু আমার এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এই জন্য সে আমার 1-এর মধ্যেই থাকবে। এখন তাহলে আমরা গুণ করলে আমাদের গুণফল কি, এই যে গাঢ় অংশটা হবে আমাদের দুইজনের গুণফল, এবং ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি তাহলে সেটি হবে কত 35/30। কারণ দেখো এখানে দেওয়া আছে 10টা করে ঘর, তাহলে 3×30টা হচ্ছে রং করা ঘর, আর আমার এই যে একক ঘরে ছিল কত 35, অর্থাৎ হর ছিল 35। তাহলে এর ফলাফল দাঁড়ালো আমাদের কত, আমাদের গ্রিড অনুসারে আমরা পেলাম রং করা অংশ পেলাম কয়টি, রং করা অংশ হইল আমাদের 30টি, এবং ঘর এই যে মোটা করে যে কালো যে একটা আমার প্রথম যে ঘরটি ছিল তার মধ্যে টোটালি আমার আছে কয়টা ঘর আছে 35টি। তার মানে হচ্ছে আমার 3×10 এবং 5×7 এর গ্রিডের সাহায্যে যদি করি তাহলে আমরা পাবো এরকম কত 30/5। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এর পরেরটাতে যাই তাহলে দেখো এর পরেরটাতে আমরা কি পাবো। আমরা কিন্তু পরেরটাতেও যদি যাই তাহলে আমরা পরেরটার গ্রিড সাজাবো। দেখো আমাদের গ নম্বরে যদি যাই, গ নম্বরের গ্রিড সাজাতে হলে আমরা গ নম্বরের জন্য যদি এবার গ্রিডটা সাজাই, তো গ নম্বরে আছে 12/5। দেখো আমরা প্রথমে দেই কয় ভাগ, আমরা এখানে দিব 12 ভাগ, আর এদিকে দিব আমরা কয় ভাগ, আমরা এইখানে দেখো প্রথমে আমরা ঘরে দিব 12 ভাগ। আমরা দেখো 12 ভাগ দিয়েছি, আমরা প্রথমটাকে কত ভাগ করলাম 12 ভাগ করেছি, এবং একদিকে করলাম 12, তাহলে এদিকে করব কত, এদিকে করব আমরা 10 ভাগ। তাহলে এবার দেখো এদিকে আমি কিন্তু এবার 10 ভাগ করি, তাহলে 10 ভাগ হয়ে গেল। তাহলে আমার টোটাল হলো 12×10 = 120, অর্থাৎ আমার যে এক যে সংখ্যাটি তার মধ্যে এই 1কে আমরা 120 ভাগে ভাগ করেছি। এখন আমাদের ভগ্নাংশের লবে কত আছে, আমাদের একটা ভগ্নাংশের লবে আছে 5, অর্থাৎ যার হর ছিল 10 তার হলো 5। তাহলে আমরা এখানে 5 যদি দিই, দেখো 5 ঘর আমরা নিলাম, আমরা 5 ঘর নিলাম, আর এদিকে নেব আমরা 5, উভয় দিকেই আমাদের সেম আছে। তাহলে দেখো আমাদের কোন অংশটুকু হচ্ছে, তাহলে এদিকেও 5 এদিকেও 5 ঘর রং করলাম, তাহলে আমাদের টোটাল ঘর হলো কত 1 2 3 4 5, 5×5 হলো কত 25। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আমাদের দেখো ঘর হচ্ছে 25টা। তাহলে এই যে ভগ্নাংশের যে গ্রিডের সাহায্যে গুণ, আশা করি তোমাদের গ্রিডটা আমার সাথে তোমরা মিল করে নিতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বাকি যে সংখ্যাটি আছে সেটিরও আমরা গ্রিড করি। আমরা যদি বাকিটার গ্রিড করি তাহলে দেখো গ্রিড কেমন হচ্ছে। আমাদের আছে কয় ভাগ,
আমাদের আছে হলো, আমরা প্রথমে 1 তৈরি করি। আমরা প্রথমে যদি 1 তৈরি করতে চাই তাহলে আমাদের সব, দেখো আমরা 1 তৈরি করছি, তাহলে দেখো আমাদের গ্রিডে কিন্তু এবার 1 তৈরি হয়ে গেল, মানে একটা বক্স। এটাই পূর্ণ সংখ্যাটা, এটা 1। এখন এর একদিকে আমরা একটা ভগ্নাংশ লিখবো, আরেক দিকে আরেকটা ভগ্নাংশ ভাগ করব। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের জন্য আমরা কত, এটা আছে আমাদের 4 ভাগ। তাহলে এখানে আমরা 4 ভাগ করি, আমরা এটাকে 4 ভাগ করে দিলাম। এরপরে আছে কয় ভাগ, এটাতে আছে দেখো 5 ভাগ। তাহলে আমরা এই দিকে আরেক দিকে করলাম কয় ভাগ, আরেক দিকে আমরা করব 5 ভাগ। তাহলে একদিকে করলাম আমরা 4 ভাগ, একদিকে করলাম আমরা 5 ভাগ। তাহলে এদিকে দেখো আমরা এদিকে করেছি 1 2 3 4 ভাগ, আর এদিকে করেছি 1 2 3 4 5, অর্থাৎ এগুলো কি আমাদের হর অনুসারে। এবার আমাদের 4 ভাগের কত 7, তাহলে এটি 4 ভাগের 7 যদি দেই, 4 ভাগের 7 হতে গেলে আমার এখানে আছে কয়টা, 1 2 3 4 পর্যন্ত হবে, কিন্তু আমার আরও 3টি ঘর কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে ঘরটা ছোট করে নিলাম। দেখো এটা বৃদ্ধি পেয়ে যাবে, তার মানে আমার 1-এর বাইরে আরও 3টি ঘর আঁকতে হবে। আর 5-এর লব, হর হলো 5, তার লব আছে কত 3, অর্থাৎ তাকে আমার 3 ঘর পর্যন্ত রং করতে হবে। তাহলে টোটাল আমার রং হবে কত, 5-এর দিকে হলো কত, 5 ভাগ যেদিকে আছে 5/3 সেদিকে হলো 3 ঘর, আর যেদিকে আছে 4/7 সেদিকে দেখো আমার 7 ঘর পর্যন্ত রং, অর্থাৎ টোটাল যে রংটা হয়েছে তার ঘর সংখ্যা কত, আমরা এদিকে 7 ঘর, এদিকে আছে 3, অর্থাৎ 3 7 21টা ঘর আছে আমার রং করা। আর 1-এর মধ্যে আমার মোট ঘর ছিল কত, আমার 1-এর মধ্যে ছিল 4, একদিকে 4 একদিকে 5, অর্থাৎ 4 5 20টি। তাহলে আমার গুণফল দাঁড়ালো কত, আমার 20 হলো আমার হর, আর লব হলো আমার রং করা অংশ। তাহলে রং করা অংশ আছে আমার 21। তাহলে এটি হচ্ছে আমার এই 4 ভাগের 7 ভাগ গুণ 5 ভাগের 3 ভাগের গ্রিডের সাহায্যে গুণফল। আশা করি তোমরা এটিও মিলিয়ে নিতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এর পরেরগুলি তোমরা নিশ্চয়ই করতে পেরেছ। এবার তোমাদের জন্য যে একক কাজ 2, এটি গ্রিড একে এগুলোর সমাধান করার কথা আছে। তো দেখো গুণ করলে আমরা কি ভগ্নাংশের গুণ কিভাবে করব, আমরা হরে হরে গুণ, লবে লবে গুণ। তাহলে নিশ্চয়ই এখানে লিখেছ 2 গুণন, এখানে লিখছ 1, এখানে লিখছ 5, এখানে লিখেছ 3, তাহলে গুণ করে লিখেছ 2, গুণ করে লিখেছ 3 5 কত 15। তাহলে তোমাদের এখানে দেখো যে আমরা যে ঘরগুলি, ফাঁকা ঘরগুলি কিন্তু পূরণ করতে এভাবে হবে। ঠিক আছে, আমরা এর গুণফল আমরা গ্রিডের সাহায্যে দেখাতে যদি চাই, তোমরা এবার তোমাদের পরবর্তী কাজগুলি তোমরা এইভাবে করে নেবে। তাহলে তোমাদের বাকি কাজগুলো তোমরা এইভাবে করেছো আশা করছি। এবার চলো আমরা আমাদের আজকের যে কাজ, অর্থাৎ দলগত, তোমাদের জন্য আজকে আরেকটি কাজ আছে দলগত। তোমরা সবাই দলে বিভক্ত হয়ে যাও। প্রিয় ফ্যাসিলিটিগণ, শিক্ষার্থীদেরকে দলে বিভক্ত করুন এবং তাদেরকে দলে কাজ দিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের দলীয় কাজ শেষ হয়েছে। চলো এবার তোমাদের দলীয় কাজের সঠিকতা আমরা যাচাই করি। তোমাদের দলীয় কাজ ছিল ভগ্নাংশের গুণের পদ্ধতি ব্যবহার করে নিচের সমস্যাটি সমাধান করা। দেখো এখানে আমাদের দেওয়া আছে 7 ভাগের 6 মিটার দৈর্ঘ্য এবং 5 ভাগের
2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো। যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা কিভাবে লিখেছো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান নিশ্চয়ই লিখেছো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? এবার যদি হিসাব করি তাহলে মানগুলি আমরা যদি বসিয়ে দিই, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য এবং প্রস্থের জায়গায় প্রস্থ বসিয়ে আমরা লিখলাম এত বর্গ মিটার। নিশ্চয়ই লিখেছো। এরপরে ভগ্নাংশের গুণের নিয়ম অনুসারে করেছো। কিভাবে করেছো? লবে লবে গুণ, হরে হরে গুণ, অর্থাৎ 6 × 12 আর 5 × 7 35 বর্গ মিটার। যা আমরা এই চিত্রের মাধ্যমেও দেখাতে পারি যে এদিকে দৈর্ঘ্য হচ্ছে, এইদিকে দৈর্ঘ্য হচ্ছে 7/6 মিটার আর প্রস্থ হচ্ছে 5/2 মিটার। আমরা এটিকে ইচ্ছা করলে আমরা এটি গ্রিডের সাহায্যেও কিন্তু আমরা করতে পারবো। তো চলো একটু গ্রিডের সাহায্যে তোমাদেরকে দেখাই কিভাবে করতে হয়। সেই আমরা যদি গ্রিড অর্থাৎ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা নিয়ে নিই, দেখো দৈর্ঘ্য বরাবর আমরা নিব কত? আমরা দৈর্ঘ্য বরাবর নিব 5/7 কয় ভাগ? আমরা নিব 7/6 ভাগ। আমরা নিলাম 7/6 ভাগ নিব। আর এদিকে নিব আমরা কত? 5/2 ভাগ। তাহলে 5 আমরা নিব 2 ভাগ। তাহলে এবার আমাদের কমন অংশ কোনটুকু বের হচ্ছে? দেখো আমাদের কমন অংশ এই বের হচ্ছে এই যে রং করা অংশটুকু, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থের দ্বারা তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা যদি বিষয়টিকে একটু মিলিয়ে নিই, দেখো ক্ষেত্রফল 35/12। তাহলে 35 কি করে? দেখো এই পুরো যে একের মধ্যে অর্থাৎ পুরো ক্ষেত্রের মধ্যে আমরা ভাগ করেছি মোট কয়টি? একদিকে করেছি 7, একদিকে করেছি 5টি, অর্থাৎ হর দিয়ে কিন্তু আমাদেরকে এই ভাগগুলি করতে হয়। তাহলে আমরা পেলাম 5 × 7 35 ভাগ, অর্থাৎ আমাদের যে নতুন ভগ্নাংশ তৈরি হবে তার হর হবে 35। এবং দেখো উভয়ের মধ্যে যে কমন অংশটুকু সেটি কিন্তু আমরা রং করে দেখিয়েছি। উভয়ের মধ্যে কমন অংশ পড়েছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই জন্য দেখো 35/12। আশা করি গ্রিডের সাহায্যে বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমাদের জন্য আরেকটি কাজ ছিল। সেটি ছিল কি? গ্রিডের সাহায্যে তোমরা আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল এত বর্গ মিটার সেটি কিন্তু তোমরা যাচাই করে দেখলে। আমরা একটু তাহলে সেটি আরেকভাবে দেখো তোমাদেরকে একটু যাচাই করে দেখাই। তাহলে এখানে আমরা গুণ করলাম, ক্ষেত্রফল পেলাম। দেখো এখানে একটু ক্ষেত্রফলের হিসাবটা একটু ভিন্নভাবে করা আছে, যেহেতু হরে হরে গুণ, লবে লবে গুণ এইভাবে দেখানো আছে। এবং গুণ না করে কিভাবে গ্রিডের সাহায্যে আমরা এই ভগ্নাংশের গুণ দেখানো যায় সেটি কিন্তু তোমরা একটু আলোচনা করে তোমরা গ্রিডের সাহায্যে, আমি কিন্তু একবার দেখিয়েছি, তারপরে তোমরা আলোচনা করে সেটি কিন্তু অবশ্যই করেছ। এবার তোমাদের জন্য একক কাজ। তোমরা একক কাজ হিসেবে তোমাদের জন্য দেখো প্রথমে রয়েছে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছিল কত? 119। এবং খ, একটি বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3.3 মিটার হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। এটিও তোমাদের পাঠ্য বই 119-এ আছে। তোমরা এই কাজটি দ্রুততার সাথে আমাদেরকে একক কাজ হিসেবে করে দাও। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে একক কাজের জন্য যথেষ্ট সময় দিবেন এবং সকল শিক্ষার্থী কাজে অংশগ্রহণ করছে কিনা সেটি নিশ্চিত হবেন এবং একক কাজ শেষে দৈব চয়নের মাধ্যমে কয়েকজন দ্বারা তাদের কাজটি উপস্থাপন করে নেবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের একক কাজ শেষ হয়েছে। চলো এবার আমরা তোমাদের জন্য যে বাড়ির কাজ রেখেছি সেটি দেই। এবার তোমাদের জন্য তাহলে বাড়ির কাজ হচ্ছে
এতক্ষণ তোমরা যে কাজটি করলে সেই কাজটিকে গ্রিডের সাহায্যে তোমরা এই ক এবং ক্ষয়ের যে গাণিতিক সমস্যার সমাধান করেছো তা গ্রিডের সাহায্যে সেটিকে তোমরা যাচাই করে নিয়ে আসবা, অর্থাৎ গ্রিডের সাহায্যে হিসাব করে বাসা থেকে নিয়ে আসবা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠ থেকে তোমরা ভগ্নাংশের যে গুণ এবং সেটি যে বিভিন্ন বাস্তব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত কয়েকটি সমস্যা কিন্তু তোমাদের সমাধান করে দেখানো হয়েছে গ্রিডের সাহায্যে এবং গাণিতিক বাক্যের সাহায্যে এবং হিসাব করে তোমাদেরকে সেটি বোঝানো হয়েছে। আশা করি ভগ্নাংশে যে গুণ সেটি তোমরা এখন থেকে ভালোভাবে করতে পারবে। তো আজ এ পর্যন্তই। আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় এখানেই বিদায় চাইছি। সবাইকে ধন্যবাদ।